হ্যালো গাইস, এখন সন্ধে হয়ে গেছে। এই দেখো আমি আমাদের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। এদিকে সবাই তো পায়চারি করে। তো আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, সন্ধে মন্দির দিয়ে আজকে খিদে পেয়েছে, খেতে হবে কিছু। সেটা কী খাবো ভাবছিলাম। চলো একটা সুন্দর একটা রেসিপি তোমাদেরকে জানাই। তো গোটা মুসুরি তোমরা চেনো না কি আমি জানি না, খোলার সমেত যে মুসুরি সেটা হচ্ছে গোটা মুসুরি। তো ওটা আমার মা খুব বাড়িতে বানায়, আমার খুব খেতে ভালো লাগে গোটা মুসুরি। তো আমি কিছু ছোটো ছোটো আলু ভেজে নিয়েছি, একটাই আলু দিয়েছি কেন না এটা মুড়ি দিয়ে খেতে খুব সুন্দর লাগে, কিন্তু এখানে মুড়ি আমি পাচ্ছি না, চানাচুর আছে, পাঁপড় আছে, কিচ্ছু খাওয়া হচ্ছে না, শুধু শুধু বেঁচেই খেতে হবে। তো ওই জন্য আমি এখন ভাবছি একটু গোটা মুসুরি আলু দিয়ে করবো, ওই একটু খেয়ে পেটটা ঠান্ডা করবো। খেয়েছি পাউরুটিটা সিদ্ধ তখন খেলাম, সিদ্ধ কটা পাউরুটি আবারই খেয়েছি। কী করবো, ম্যাগিও আছে কিন্তু যেহেতু ম্যাগিতে আলু ডিম লাগবে, ডিম ফিম নেই, ওকে আনতে বলেছি, ও আসার সময় নিয়ে আসবে। তো আমি এখানে কেটে নিয়েছি, চলো আজকে করে দেখাই তোমাদেরকে। হচ্ছে গোটা মুসুরি, তোমরা অনেকে চিনতে পারবে, দেখো দেখলে চিনতে পারবে, খোলা সমেত মুসুরি। এটা খেতে হেভি টেস্টি। এর চানাচুরও এগুলো দেয় এক একটাই। এটা ভাজা খাতে আমার খুব ভালো লাগে। আবার এই আলু দিয়ে, এটা আমি আলু কেটেছি, আলু আর ওর মধ্যে গোটা মুসুরি দিচ্ছি। এটা ধোবো, জল দিয়ে সেদ্ধ করতে দেবো, একবারে সব দিয়ে দেবো, তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ লাগে না, শুধু সিম্পল রান্না, শুধু তেল আর কাঁচা লঙ্কা, একটু নুন যে সেদ্ধ করে নিয়ে হয়ে যাবে, খাওয়া হেভি লাগবে। বাড়িতে করে দেখো তোমরা, সুন্দর লাগবে। তো চলো এটাকে ধুয়ে নিই, এটা নিয়ে সসপ্যানে করবো। এখন আমার চোখে হয়নি, কড়াই করতে যাচ্ছিলাম কিন্তু ভাবলাম এইটুকু জিনিসটা কড়াইটাকে একটু করবো। আর রাত্রেও বলেছে ফুলকপি আলুর ঝোল, ঝোল তো নয় কাই খাইও, তো ফুলকপি আনতে বলেছি, আলু আনতে বলেছি, তখন খাবো করে তখন দেখাবো। আর এখন এটাকেই করে আপাতত একটু রাখি, তারপরে ও আসুক, তারপরে দেখা যাবে। চলো একটু ধুয়ে নিই ততক্ষণ। আর রান্নাঘরটা একটু ভালো করে ধুয়ে নিয়ে এগুলোকে একটু চোলের মধ্যে আলু আর গোটা মশলাগুলো ভিজিয়ে রাখলেও অনেকটা হয়, কিন্তু তোমাদের তো প্রেশার কুকারে তোমরা দিতে পারো, 2-3টে সিটি দিয়ে ওটা গলে যাবে। আর আমার এখন প্রেশার কুকারটা নিয়ে আসা হয়নি বাড়ি থেকে, আর প্রেশার কুকারটা আমার এখানে কেনাও হয়নি। তো আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েই করবো, একটু গ্যাসটা ফুটবে, লো ফ্লেমে করবো, ঠিক আছে। ও হো ফোনটা পড়ে গেল, ফোনটা পড়ে গেল, ওইখানটা রেখেছিলাম। তো ঠিক আছে, কিছু ব্যাপার না, কি আর করা যাবে, ফোনটা যদি পড়েই যায়। আসলে কড়াইটাকে সামনে রেখে করেছি, আর এটা রান্না করবো তো কিন্তু কারো ওই ঘরে নিয়ে আসবো, তারাও সরিয়ে দিই, মানে আবার হ্যাঁ লঙ্কাগুলো এখানটা রেখেছিলাম। চলো এটাকে আমি ধুয়ে নিয়েছি, কিন্তু এখনো আলুর খোলা আছে, ফেলতে হবে। কেন এই জলটা দিয়েই করবো তো, সেই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে, আলাদা করে ধুয়ে নিলে ভালো হতো। ঠিক আছে চলো, খাবার জল ঠান্ডাই মাত্র ভরেছি, এখানে পাম্প চালিয়েছিল, এখানে দুবার পাম্প চালায়, একবার সকাল 6টায় আর সন্ধ্যে 6টায়। তো ওই জন্য ফিল্টারে আমি জল ভরে রাখি, প্রথম খুব অসুবিধা হচ্ছে, ফিল্টারটা কিনে দিয়ে আমায় খুব ভালোই করেছে ও, ঠান্ডা জল খেতে পাচ্ছি আমি, নাহলে গরম জল হয়ে যাচ্ছিলো। টুটটেরি আলুর খোলা, তো এটা আমি 1 বোতল ভরে দিচ্ছি রান্না করবো বলে, রাতের বেলায় 1 বোতল রান্না হয়ে যায়। এই আলুর খোলাটা যাচ্ছে না তো, ঠিক আছে তখন ফেলে দেবো। সসপ্যানটার মধ্যে জল নিয়ে নিয়েছি, চলো গ্যাসটা অন করে দিই। গ্যাসটা অন করে একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে, গ্যাসটা অন করে নিই, এটা সেদ্ধ হবে। আর এটা আমার টাইট গ্যাসের ওভেনের নবটা, এটাকে লো ফ্লেমেই দেবো, কারণ জলটা ঢাকা দিতে পারবো না, জন্য হচ্ছে জলটা যদি পড়ে, অনেকটা জল দিয়েছি, কড়াই বসতে কি ভালো হতো সেটাই ভাবছি। কানটার মধ্যে চুচকাচ্ছিল, কড়াই কি করবো, তাড়াতাড়ি হয়ে যাবে না বলো, তাই করি, বাদ দিই, কড়াই ধুয়ে নেবো, তাও আচ্ছা।
কড়াই বসিয়ে দিই, তাহলে আমি ঢাকা দিতে সুবিধা হবে। এখানে না সবাই নপুর করে, আরে বিহারি তো ওইখানকার সবাই সব তেমনি বিহারি। তো গ্যাসটা জ্বলছে আমার, তো কড়াই বসিয়ে দিই। দরকার হলে আরেকটু জল দিয়ে নিই, এই ঢাকা দিয়ে দেবো। তা তোমাদেরকে দেখাচ্ছি আমি, অতটা লাগবে না, জলটা মরে যাবে। শুধু শুধু খাওয়া যায় এটা। একটু লঙ্কাটাও দিয়ে নিই, কাঁচা লঙ্কা একটু দিয়ে দেবে। দাঁড়া আমি সব দিয়ে নিই, তারপর তোমাদেরকে আমি দেখাবো। একটু সর্ষের তেল, এটা আমি ওই মল থেকে নিয়ে এসেছিলাম, নতুন একটা ব্র্যান্ড, ফার্স্ট ক্রপ। আমাদের ওখানে নেই এই ব্র্যান্ডটা, দেখি একবার নিয়ে, তাই জন্য নিয়েছিলাম। চলো হালকা একটু তেল দিয়ে দিই। সর্ষের তেল, এই সেন্টটাই আর সেন্টটা ভালো সর্ষের তেলে। হলুদও দিতে পারো, নাও দিতে পারো, কিন্তু আমি একটু দেবো। কি সিম্পল করবো সেটাই ভাবছি, একটু দিয়ে দেখি। সিম্পল তো খেয়েছি, একটু হালকা অল্প অল্প আর কি। এই বক্স দুটো আমাকে কিনে দিয়েছে মশলা রাখার জন্য। এরকম অল্প একদম 1 চিমটি হলুদ দিচ্ছি, 1 চিমটি নামমাত্র যেটা বলা হয়। আর একটু দিয়ে দিই, একটু একটু করে দেবো, তাহলে ভালো লাগবে। শুধু খেতে ভালো, এইটুকু না, 1 চামচ জিরে দিচ্ছি। আর এটা আমিও দেখছি আর দিয়ে কেমন টেস্ট হয়, জন্য অল্প অল্প দিচ্ছি। লঙ্কা গুঁড়ো দেবো না, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি। সর্দি মিষ্টি খাই, এটা মিষ্টি ছাড়া হবে। এটা একটু ধনে গুঁড়ো একটু দিয়ে দিলাম, দেখা যাক। 1 চিমটি চিমটি করে দিয়েছি, খেতে কেমন টেস্ট হয় আমি দেখবো। আর কিছু আর কিছু দেবো না। চলো তাহলে তুলে রাখি আপাতত, কি আর করবো। হ্যাঁ হয়ে গেছে, চলো একটু নেড়ে দিই। এই দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, দাঁড়াও একটু নেড়ে নিই। ওহো, এই দেখো একটু নেড়ে দিচ্ছি, তেলটা যাতে গোটাটার মধ্যে লেগে যায়। তেল, কাঁচা লঙ্কা, আর যে তোমাদেরকে দেখালাম এগুলোর তেলটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে। ও বাবা কী হবে, যাবে আগে। আমি লো ফ্লেমে দিয়েছি, হ্যাঁ দেখো একদম লো ফ্লেমে চলছে। হ্যাঁ এর থেকে কমালে আবার একটু কমানো যায়, তেল আর কমালে আবার নিভে যায়। তো ওটা হোক, আমি হাতটা ধুই। চলো একটু বাইরে দিয়ে যাই, তোমাদেরকে বাইরেটা দেখাই কেমন লাগছে। যে ছাদে যাওয়া হলে এটা আজকে ছাদে যেতে হতো, একটু পায়চারি করতে যাবো। এটা হয়ে যাক, নাকি রাতের দিকে যাব। ওই যখন বাড়ি আসে তখন রাতের দিকে যাই আমি। আমরা খাওয়া দাওয়া করে একটু শুয়ে আসি, আর গা ঠান্ডা হয়, তারপরে ঘরে আসি। আর রুমটা তো খুব গরম, একটা কুলার নিতে হবে। কুলারটা নিয়ে নিজেরা পড়াচ্ছে নিচেই। আর এখানে একটা গল্প করছে ফোনে, ওপরে গল্প করছে ফোনে। সবাই এখানে সবাই না ছাদে থাকে, সবাই ছাদের মধ্যে সবাই ঘোরাঘুরি করে। চলো এটা হোক, তা অনেকক্ষণ লাগবে, যেহেতু আমি একটু কড়াইয়ে দিয়েছি, তো প্রেশার করলে তাড়াতাড়ি হয়ে যায়। তো আলু কাটতে হবে, একটু জল খেয়ে নিই। জলে মাত্র পড়েছি, ঠান্ডা ঠান্ডা, একটু জল খেয়ে নিই। আর ওই ঘরটা যাবো, একটু করি, আলু কেটে রেখে দিয়ে আসবে, ভাত চাল ফাল ও যেগুলো করলাম। ঘর থেকে অন্ধকার করেছিলাম তাতে ঠান্ডা থাকে। দেখি একটা জিরো বাল্ব কিনেছিলাম ওই ওখান থেকে আসার সময়, দাও দেখাচ্ছি। এই দেখো, এই দেখো, এটা এখানে এখন আপাতত জ্বালিয়ে দিয়ে আমার জিরো ডুম। এটা মানে ঠাকুরের কাছে দেবো বলে, ওখানে আমাদের মেলা হয়েছিল শ্যাওড়াফুলিতে, বাবা নিয়ে গেছিলো শ্বশুরমশাই, তো আমি এটা কিনেছিলাম 50 টাকা দিয়ে, দেখবে। ও এটা খুব সাইড, এই দেখো ভালো লাগছে না? ভালো লাগছে বলো, জিরো ডুবের মতো কাজ করে, ভালো। অন্ধকার করে দিয়েছি, দাঁড়াও দাঁড়াও, এটা নিয়ে বেরিয়ে চলে যাবো, তো জল খাবো। আর এখানে তো কিছু নেই সেরকম, চলো ওই ঘরে চলো। এরকম মল থেকে পাস্তাগুলো নিয়ে গেছিলাম,
একটার সঙ্গে একটা ফ্রি ছিল, এটাও ফার্স্ট কপি নতুন নিয়ে। তো এই পাস্তাটা আমার যে ভালো লাগে, একটু ঘোরানো ঘোরানো মতো, এর সঙ্গে এরই ফ্রি ছিল যে আমি পাল্টাপাল্টি করে নিয়েছি, এর সঙ্গে এইটা নিয়েছি। একদিন পাস্তা করব ভাবছিলাম, পাস্তা রেসিপি দেখতে হবে, আমি পাস্তা করতে জানি না, তো তোমাদেরই করা আরও একটা ব্লগ থেকে দেখে নেবো পাস্তা করা। আর এই যে ম্যাগি এনেছিলাম, নিচে ম্যাগিটা তো গুঁড়িয়ে গেছে, একটা মানে গুঁড়িয়ে, এটা গুঁড়িয়ে দিয়েছে আনতেই। তো ম্যাগি খাবো ভাবছিলাম, মা বললো ম্যাগি খেতে, কিন্তু ভাবলাম ম্যাগিটা আর এই একটা আছে চানাচুর আছে, মা দিয়েছিল কিন্তু একটা চানাচুরের প্যাকেট, এটা মা দিয়েছিল আসার সময়, কিন্তু ওটাকে আমি খেতে পারবো না, শুধু শুধু ম্যাগি খেতে ভালো লাগে না আমার মুড়ি দিয়ে একটু চাকরি করে কাকুর আগে খাবো। তো আজকে ম্যাগি করতে বললো, মাকে ফোন করলো, মা বলে খিদে পেয়েছে ওখানে একটা ম্যাগি করে নাও, দেখিয়ে না আজকে ম্যাগিতে তো ডিমটা না দিলে ভালো লাগে না, ডিম নেই গো। তো ম্যাগিটা মা বললো করে খেতে, কিন্তু ও বললো আমি ম্যাগি খাবো না, আমি তাহলে একা একা খাবো, ওই জন্য ম্যাগিটা খাইনি, ভালো লাগছিলো না, একা একা খেতে ভালো লাগে না, যেহেতু আবার মানে প্রথম কথা হচ্ছে ডিমটা নেই, ডিমটা খেয়ে ফেলেছি, তো ডিমটা ম্যাগিতে না দিলে আমি খেতে পারি না। তো ডিমটা নিয়ে আসুক, তারপরে করে খাবো, ডিম আলু গাজর বিনস এসব জিনিস ম্যাগিটা খেতে ভালো লাগে, তো আনবে তবে খাবো। কালকে নেই, শনিবার দিন এখানে ভোট আছে, তো ভোটের জন্য ছুটি আছে, শনিবার দিনকে এখানে কিছু চলবে না, দোকান তো সব বন্ধ থাকবে, কালকে যা কিনে নিতে হবে। আর শনিবার দিন প্ল্যান করছিলাম শুক্রবার রাত কোথাও যাওয়ার জন্য, তো বলো শনিবারটা যা ভোটটা পেরে, ঠিক কথাই ভোটটা না পেরোলে রাস্তায় বেরোনো উচিত নয়, কোথায় কী হবে না হবে, সেই জন্য ভোটটা পেরোক, রোববারটাও ছুটি পাবে, শনি রবি দুদিন ছুটি হবে, বাড়ি থাকবে, সেদিনকে পাস্তা নুডলস এসব করে খাবো। দেখি বিরিয়ানি করবো ভাবছিলাম, আমি না, ও বিরিয়ানি করতে পারে, ও বলছিল বিরিয়ানি করবো, ঘরোয়া বিরিয়ানি, দেখবো টেস্ট করে, শনিবার দিনই করবো ভাবছি, কিন্তু অনেক সময় শেয়ার তো করবোই, করতে যখন শুরু করেছি তখন সবই হবে পুরো আস্তে আস্তে। যাই হোক, ওগুলো করি। আর সারাদিন তো কী করলাম, ওই তো তোমাদেরকে আমি ডেলি ব্লগের মধ্যে দিয়ে দিলাম যে কী করেছি না করেছি, তারপরে আমি শুয়ে পড়েছিলাম, এগুলো এডিট করছিলাম, দিয়েছিলাম, তো ঘুমিয়ে গেছিলাম, উঠলাম, মা ফোন করলো, ফোন কথা বললাম, দিয়ে ভাত খেলাম, ভাত টাত খেয়ে সব বাসন ধুয়ে আবার শুয়ে পড়েছিলাম, ফোনটা চার্জ শেষ হয়ে গেছিলো, চার্জটা দিয়ে ঘুমিয়ে গেছিলাম, ঘুমিয়ে উঠে দেখছি ও বাবা 5:30 বেজে গেছে, আবার উঠে সব ঘরপর ঝাঁটফাট দিয়ে একটু জলপর ভরতে ডাকলো, এখানে আবার মানে শুনি কোথায় কী করে বুঝতে পারি বলো দেখি, মানে পাম্পটা চালিয়ে না নিচেতে একদম থাকে, বাচ্চার নাম মনে আরাধ্যা, তো বলে আরাধ্যা পানি ভরলো, সকালবেলাতেও বলে সন্ধ্যাবেলায় বলে, তখন বুঝে যায় যে জল ভরতেই ডাকছে, চলো জলটা ভরে নিই, সেই জন্য 6টার সময় ডাকলো, আরাধ্যা পানি ভরলো, हाँ हाँ ठीक है चलो, हाँ हम भी भर ले पानी, तो ठंडे ठंडे पानी দিয়ে পানি তো ভরে নিয়েছি, জল ভরে নিয়েছি, জল ভরে রেখে দিলাম, একটু খেলাম, তো ঠান্ডা ঠান্ডা আছে। আর এটা তো হচ্ছে, এটা আমার সেদ্ধ হতে দেরি হবে, যেহেতু কুকারটা আমি কী করবো, ঠিক আছে অ্যাডজাস্ট করতে হবে, সব কিছু তো একবারে পাওয়া যায় না, সেই জন্য আস্তে আস্তে, আর করতেই আছি না, সব একসাথে খেতে নেই, অম্বল হয়, অ্যাসিডিটি হয়, তো ধীরে ধীরে খেতে হয়, সেই রকম সংসার করতে হলে ধীরে ধীরে করতে হয়, সব কিছু জিনিস একবারে আসে না, সব কিছু একবারে হয় না, ধীরে ধীরে করতে হয়, আর ধীরে ধীরে করার মজাটাই আলাদা। চলো এগুলো তো অ্যাডজাস্ট করতেই হবে, তাই না? ঠিক আছে, আমার ভালো লাগছে, প্রথম হচ্ছে একটু কষ্ট হচ্ছিল, তারপরে ঠিক হয়ে গেছে। হ্যাঁ চলো ওটা হোক, ততক্ষণ অনেক গল্প করে ফেললাম, দেখাই ওটার কী অবস্থা হয়েছে। এই দেখো সেদ্ধ হচ্ছে, এবং সেদ্ধ হতে অনেক দেরি হবে, হোক। বাবা হ্যাঁ, তোমাদেরকে বলতেই তো ভুলে গেছি, দাঁড়াও ব্যাক করি, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছিলাম, যেটা হচ্ছে আমি ওখানে একদিন করার চেষ্টা করেছিলাম প্রেশার কুকারে, তো কুকারটা আমাদের সিটি পড়ে না, খারাপ হয়ে গেছিলো, ওই কুকারটাতে আমি করেছিলাম, তো দিয়েছিলাম করে খাওয়াবো বলে, আহা শখ করে বাবা মাকে ওকে করে খাওয়াবো বলে দিয়ে আমরা জলটাও দিয়েছিলাম, সিটিটা পড়েনি, বুঝতে পারিনি, আমি দিয়ে ঘর ঠিক দেখতে বসেছি আর ধরে গেছে, পড়ে গেছে,
তলাটা ধরে গেছে, আবার সেটাকে ওপর থেকে তুলে নিয়ে ওটাকে ফেলে দিলাম। জলটা একটু মানে পুরো সেন্ট পেয়েছিল, কিন্তু খেতে টেস্ট হয়েছিল। বাবা বললো যে খেতে টেস্ট, মাও বলছে টেস্ট হয়েছে, কিন্তু একটু পুরো গন্ধ বেরোচ্ছিলো। আর দেখে কি কষ্ট হচ্ছিলো, সব করে করে খাওয়াতে গেলাম, পুড়িয়ে ফেললাম। আর সেই দিনকেই সকালবেলাতেও আমি বেগুন ভাজ থেকে বেগুন পুড়িয়ে ফেলেছি। তারপরে ফুলকপি করতে দিয়েছিল মা রাতের দিকে। ফুলকপি ওটা হয়ে যাওয়ার পরে আর কি, পোড়ার পরে রাতের বেলায় ফুলকপি আলুর ঝোল করতে বলেছিল। আর তখন মার ওই পিঠে টিউমার হয়েছিল, তো টিউমারটা অপারেশন করেছিল, তার জন্য করতে পারছিল না। তাও অনেক কাজ করে দিত। ওই মানে যেদিনকে অপারেশন করে এসছে সেদিনকেও রাত্রে আমাকে ফ্যান ঝরিয়ে দিয়েছে ভাতে। আর অনেকটা ভাত তো আমি মানে, আর ওই আমাদের কিচেন এরিয়াটা একটু উঁচু, আমি লাগাল পাবো না বলে মা রিক্স নেয়নি, তো ওই অবস্থাতে ফ্যানে ঝরিয়ে দিয়েছিল, কিছু করার নেই। তো আমি চেষ্টা করছিলাম যতটুকু পাড়ার করে দেওয়ার, যতটা মাকে কম করে দেওয়া হয়। তো ওটা ফুলকপি দিতে বসে আমি কী করেছি, আলু ফালু সব দিয়ে দিয়েছি, ফুলকপিগুলো ওর সঙ্গে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ফুলকপিগুলোও বলে গেছে, আলুটা সেদ্ধ হচ্ছে না। এই যাচ্ছে দেখ কেলেঙ্কারির ব্যাপার একটা। তো একটু স্বাভাবিক সকাল থেকে পুরি টুরি দিচ্ছি, রেগে রেগে না, মা একটু জোরেই কথা বলেছে। বললাম যে জোরে না, ব্যাস বললো যে কী করেছো এটা, এটা তো আলু তো তাকিয়ে তাকিয়ে, ফুলকপি তো গলে ঘেঁটে গেছে, আলু তাকিয়ে থেকে দেখবে, এরকম একটা খিস্ট বলেছিল। তো আমার নিজেটা খুব খারাপ লাগলো যে সকাল থেকে যাই করছি সব পুড়িয়ে ফেলছি। তো আমি বাথরুমে গিয়ে কাঁদছিলাম, মা বুঝতে পেরেছে যে বাবা এসছে, তখন এই রে তুই বাথরুমে কাঁদছ, না না বাথরুমে কাঁদেনি, ধরে ফেলেছে মা, তো না ধরে ফেলেছে। তো বাবা আসছে, বাবা এসে বলছে কী হলো আমার মেয়েকে, কে বকেছে, কে কে বলেছে, তুমি নিশ্চয়ই কিছু বলেছো। আমি তো বাবাকে, আমি একটু বাবার প্রতি একটু মানে কী বলবো, ছোটো থেকেই আমি বাবার প্রতি একটু আছি, তো বাবাকে বেশি ভালোবাসি। তো প্যাম্পারটা ওখান থেকেই আসে। হ্যাঁ, তো বাবাকে দেখে আমি, এই বাবা দুটো বাবা সমান, তো বাবাকে দেখে আমি মেরে ফেলেছি। বাবা তো জড়িয়ে জড়িয়ে ধরি, না আমার কাঁদে, নাকি খাবি চকলেট খাবি, নাকি খাবি সেই বাচ্চাদের মতো করে খাবি, এই যাও 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 যাও, কি আমার এটিএম থেকে টাকা তুলে না দাও ভাইয়ের সঙ্গে, কি অবস্থা। না না ঠিক আছে, দিয়ে মায়ের তো একটু রাগ হয়ে গেছিলো, তোর তা তোমাকে কিছু বলতেই পারবো না, কিছু বললে তুমি কাঁদবে, এসব একটু হয়েছিল। যাই হোক, ওই আমার একটা মনে করে খুব ভালো শিক্ষা, আমি ভালোবেসে সবাইকে করে খাওয়াতে গেলে সব মুড়িয়ে ধরিয়ে দিয়েছিলাম। কিন্তু হ্যাঁ, এটা বললে হবে না, বাবা কিন্তু ওই বেগুন পোড়াটাও খেয়েছিল, ওই ডালটাও খেয়েছিল। ডালটা অলরেডি পরের দিনও ছিল, বাবা পরের দিনও খেয়েছিল। বাবা মা সবাই বলে যে হ্যাঁ শিখে যাবে, আস্তে আস্তে তুমি করো নি তো শিখে যাবে। আর এই পোড়া তুমি যা করবে তাই খাবো, পোড়া ধোড়া তুমি যা রান্না করবে আমি তাই খাবো। আর সত্যি কথা বলতে বাবা খেয়েও ছিল, ওইটা আমার খুব ভালো লেগেছিল যে বাবা মা সত্যি এরকম পাওয়া যায় না আজকালকার দিনে। তো ভালোই ছিলাম, এগুলোও ভালো আছি, ঠিক আছে, সবাইকে নিয়ে মিলে থাকতে হবে। আর এগুলো না হলে ভালোবাসাটাও বোঝা যাবে না, তাই না? এই যেমন আসছিলাম, আসার সময় মা খুব কাঁদছিল। আর বাড়িতে কেউ থাকে না, তো তো ছোটো মানে 5-6 বছরই তো এখানেই কেরালা, গুজরাট, বোম্বে এরকম করে বেড়াতো। তো বাড়িতে মা একাই থাকতো, আমি যাওয়ার পরে তো মায়ের কিছু চেঞ্জ হচ্ছিলো 3 মাসে না। তো আমার একটু কষ্ট হচ্ছিলো, প্রথম আমি এসে ফোনে কাঁদছিলাম, বাবা মায়ের জন্য মন খারাপ করছিলো। আমি একটু পেছনে লাগিয়ে, মায়ের পেছনে লাগিয়ে সারাক্ষণ, আবার এও আসে, জগদা, সোমনাথ মামা, এরা সবাই আসে। তো ওগুলো সব পাড়ারই আশেপাশের সব মামা দাদা সবাই আসে, খুব আড্ডা হয়, খুব হইচই হয় বাড়িতে, খুব ভালো লাগে আমার। তো ওগুলো মিস করছিলাম। তো ঠিক আছে, আমার যখন যাবো আবার তখন করবো। চলো, এই বক বক করতে থাকলে আমি বক বক করতেই থাকি, এই আমার একটা খুব বাজে স্বভাব, কথা বলতে হলে কথা বলতেই থাকি। চলো ওটা দেখি কী অবস্থা। এখানে কিন্তু আমি নুন দিতে ভুলে গেছিলাম, সব যেরকম দিয়ে যেটা ফুটিয়ে নিলে সেদ্ধ করে নিলেই হয়ে যায়। আর তোমরা কিন্তু নুন থেকে বলবে না, আমার হট করে মনে পড়লো তোমার সঙ্গে কথা বলতে বলতে যে এই নুন তো দিইনি। তো চলো, স্বাদ মতো নুন তোমরা দিয়ে দেবে। এই টাটা নুনটা না খুব একটু নুন দেয়, অল্পতেই হয়েছে, আর নুন দিচ্ছি এইটুকুই দিচ্ছি, বেশি হয়ে যাবে না জানি না। তো যা হয় হবে, একটুখানি আর একটু দিয়েই দিই, যা হয় হবে। তো দেখো দিয়ে দিলাম নুন। নুনকে নুনের জায়গায় রেখে আসবো, এটা একটু নেড়ে দিই। এটা মোটামুটি
এই জলটা একটু মরে যাক। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ডালটা কোনো সেদ্ধ হয়নি এখন। এই যে ডাল, এই যে ডালটা এখনো ভাঙবে, তো ডালটা সেদ্ধ হয়নি। আলুটা হয়ে গেছে, যেহেতু ছোটো ছোটো করে দিয়েছিলাম। আর একটু সেদ্ধ হোক, ঢাকা দিয়ে দিলাম। চলো নুনটাকে রেখে আসি। এখানে আমি রাখি না, এইদিকে রেখে দিই। আমাকে একটা র্যাক কিনতে হবে, মানে ওই সবজি রাখার জন্য একটা র্যাক না নিলে সবজি রাখার জন্য র্যাক নিতে হবে না। সবজিগুলো আমার সব শুকিয়ে যাচ্ছে, ওখানে মেঝেতে ফেলে রাখছে। তাও আমি গামছা দিয়ে, জানো তো, মেঝের মধ্যে ভিজে গামছা পেতে একটু জল বৃষ্টিতে রাখছিলাম। একটা র্যাক কিনতে হবে। সবজি আরও যা আনে দুটো রেখে শেষ করতে পারি না, ওগুলি অল্প অল্প নিয়ে আসবো। এখন একটা কুমড়ো উচ্ছে সব নিয়ে এসেছিলো, ভাজা খাবে। ওটা মা খুব ভালো বানায়, কুমড়ো উচ্ছে ভাজা। তো রাতের দিকে কি উচ্ছে ভাজা খেতে ভালো লাগে, তো হচ্ছে না করে দেওয়া। দেখি কালকে একবার চেষ্টা করবো সকাল সকালে উঠে একটু কুমড়ো উচ্ছে ভেজে দেওয়ার। ও বলছে কালকে কুমড়ো ভাজতে হবে না, ফুলকপি ভেজে দেবো, ফুলকপি আলু ভাজতে বলছিল। কি মশা খাচ্ছে না, কি বাবা। তো দেখি কালকে চেষ্টা করবো কুমড়ো উচ্ছে ভেজে দেওয়ার। ওটা খুব ভালো খায়, ও করে দেবো। হ্যাঁ ঠিক আছে, ওটা তো যখন হোক তারপরে আবার দেখা হবে। ওটা হয়ে যাক রেডি, তারপরে আবার কথা বলবো। আমি অনেকটা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তারপরে গল্প করবো সবার সাথে। চলো এটা তো দেখো হয়ে যাচ্ছে না, একটা পুরোপুরি হয়েও গেছে। এটা একটু ঝোল ঝোল লাগলে খেতে ভালো লাগবে। আর কেউ কড়াইয়ে করতে টাইম লাগবে একটু বেশি, কড়াইয়ে টাইম থাকলে করবে হাতে, নাহলে প্রেশার কুকারে একটু সিটি মেরে নিও। প্রেশার কুকারে সব কিছু দিয়ে ঢেলে দিতে পারো, হয়ে যাবে। কিন্তু এটা এমনি নর্মাল শর্ট কী বলবো, মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। আমার তো ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানি না, করে দেখতে পারো। খারাপ নয় খুব একটা, সিম্পলের মধ্যে। এবার এর মধ্যে তুমি একটু কাঁচা পেঁয়াজ কুচিয়ে, একটু কাঁচা লঙ্কা কুচিয়েও নিতে পারো, খেতে ভালো লাগবে। কাঁচা পেঁয়াজ লঙ্কা যেমন ঘুগনির মতো করে খাওয়া হয়, ছোলা মশলা এগুলো তেমন খাওয়া হয়। এটা রেডি থাক, ও আসুক দিয়ে একসঙ্গেই খাবো। চলো।